আবহমান গ্রাম বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, আচার আচরণ, অসংখ্য বিলীয়মান হস্তকারুশিল্প প্রদর্শনী এবং বিক্রির মাধ্যমে জনমনে পরিচয় ঘটানোর জন্য প্রতি বছর বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন এই সোনারগাঁয়ে কারুশিল্প মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও এই 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। গ্রামীণ ঐতিহ্যকে জনসম্মুখে উপস্থাপন করা, ঐতিহ্যকে ধারণ এবং লালন করা এবং জনমনে পরিচয় ঘটানোর জন্যই কিন্তু এই মেলাটার আয়োজন হয়ে থাকে। এই মেলাটায় আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাই। চিরায়ত গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর, তাদের তৈরি বিভিন্ন হস্ত কারুশিল্প, মাটির তৈরি চৌজিশপত্র, শোলা শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প, শামুক শিল্প এবং বিভিন্ন শিল্পী যারা আছেন কারুশিল্পী, তাদের স্বহস্তে বানানো যেই দ্রব্যাদি রয়েছে সেগুলো এখানে উপস্থাপিত হয় এবং বিক্রির জন্য রাখা হয়। সারা বাংলাদেশের মধ্যে এই মেলাটি হচ্ছে অন্যতম একটি মেলা। এই মেলায় আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যেই সংস্কৃতি আছে, বিশেষ করে বিভিন্ন গান, নাটক, যাত্রাপালা, পালা গান এবং কবিতা পাঠ সহ বিভিন্ন রকমের সংস্কৃতির যে অংশ, সেটা কিন্তু মাসব্যাপী উপস্থাপন করা হয়। বিকেল 3টে থেকে রাত অবধি পর্যন্ত এখানে হাজার হাজার দর্শনার্থী এই অনুষ্ঠানগুলো উপভোগ করে থাকেন এবং এ থেকে গ্রাম বাংলার একটি গন্ধ, গ্রাম বাংলার একটি চিরায়িত রূপ, গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার জীবন ধারণ সব কিছুই কিন্তু এখানে উপস্থাপন হতে থাকে। এই মেলাটি দেখার জন্য বাংলাদেশ তথা দেশের বাইরেরও বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের এখানে মিলন মেলায় পরিণত হয়। বিশেষ করে শুক্রবার এবং শনিবার আমরা কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীর উপস্থিতি এই মেলাতে আমরা লক্ষ্য করে থাকি। আরেকটি বিষয় না বললেই নয়, চিরায়িত গ্রাম বাংলার যেই পিঠাপুলি আছে, খইমুড়ি আছে, জিলাপি আছে এবং বিভিন্ন খাবার সামগ্রী আছে, সেই খাবার সামগ্রী কিন্তু এখানে প্রদর্শনী এবং বিক্রির জন্য রাখা হয়। আমাদের নতুন প্রজন্ম যারা চিরায়িত গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে ধারণা রাখে না, তাদের জন্য এই মেলাটি একটি উল্লেখযোগ্য মেলা। শিল্পাচার্য জয়নাল আবেদিন বাংলার বিভিন্ন গ্রামে, বিভিন্ন প্রান্তরে কিন্তু তিনি হেঁটে বেরিয়েছেন এবং তিনি হস্তকারুশিল্পী যারা আছেন তাদের জীবন ধারণ তিনি উপভোগ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। শিল্পাচার্য জয়নাল আবেদিন তাদের সঙ্গে কথা বলে একটি বিষয় জানতে পেরেছেন যে যারা ক্ষুদ্র শিল্পী আছে, যারা কারুশিল্পী আছে, যারা মৃৎশিল্পী আছে, যারা মাটির তৈজিসপত্র তৈরি করেন, তারা কিন্তু অবহেলিত, তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না। সে কারণে তিনি স্বপ্ন দেখেছিলেন যে কারুশিল্পীর একটা বাজার তৈরি করতে চান। সেটার জন্য তিনি বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন। অবশেষে তিনি এই সোনারগাঁকে বেছে নিয়েছিলেন। এই জায়গাটিকে তিনি নির্ধারণ করেছিলেন কারুশিল্পীদের একটি বাজার তৈরি করা যায় কিনা সেই বিষয়ে কাজ করার, এবং তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। 1976 সালে কিন্তু বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন এই সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং শিল্পাচার্যর স্বপ্ন অবহেলিত কারুশিল্পীদের যেই বাজার, ন্যায্য মজুরি পাওয়ার যেই জায়গা, সেটা তিনি তৈরি করতে পেরেছেন। আজকে যে মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে, যে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন যে মেলার আয়োজন করেছে, এই মেলায় অবহেলিত কারুশিল্পী যারা, তারা তাদের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসবে এবং তারা ন্যায্য মজুরি পাবে। এটাও কিন্তু লোক কারুশিল্প ফাউন্ডেশনের একটি উদ্দেশ্য।
এই মেলা চিরায়ত গ্রাম বাংলার একটি আসল রূপ এবং চিত্র জনসম্মুখে উপস্থাপন করে চলেছে। সংস্কৃতিকে, বাংলা সংস্কৃতিকে সবার সামনে পরিচয় করে দিতে, জনসম্মুখে পরিচয় করে দিতে, উপস্থাপন করতে কিন্তু এই মেলার ভূমিকা অনস্বীকার্য। ভালো লাগতেছে, প্রতিবারই আসি মেলায়। তো আসলে যেই পুরনো জিনিসপত্র, যে লোকজ শিল্পের এই কৃষ্টি কালচার, এগুলো সব আমাদের জীবনের সাথে জড়িত। এগুলো আমরা এখানে আসলেই, মেলায় আসলেই বেশি সব লক্ষ্য করতে পারি, যেগুলো শহরে আসলে এই মেলাগুলো আর হয় না। আমি বসে যদি সবাইকে আনন্দ দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এখানে বসে আমি অনেক ভালো কমফোর্টেবল ফিল করছি।